এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর অনেক দিন বাদে, মানে প্রায় এক সপ্তাহ, তো এক সপ্তাহ বাদে আমি আবার ভিডিওটা শ্যুট করছি। আর যেহেতু প্রচণ্ড টাফ শিডিউল চলে আমার সারা সপ্তাহটাতে, তো নিজের টাইম বের করাটা খুব চাপের হয়ে যাচ্ছে। কারণ 6:30 থেকে 6:30 প্রায় পুরো দিনটা আমার চলে যায় এরকমভাবে। আর তারপর বাড়ি ফিরে মিঠি থাকে, তারপর নিজের একটু টুকটাক কাজ থাকে পড়াশুনো রিলেটেড, সেগুলো করতে করতে আরও সময় চলে যায়। তো মানে একদম টাইম হয়ে ওঠে না। বাট তাও আমার অনেক পুরনো কিছু ভিডিওস ছিল যেগুলোর বেসিক কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করিনি। সেগুলো মানে বেশ কোর পার্ট আমার ভিডিওর। যেরকম হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটি ছিল, তো ওটার আমি আলাদা ভিডিও পোস্ট করেছিলাম। আগেন আমার মনে আছে, হ্যাঁ, কালাঙ্গুট, হ্যাঁ, গোয়ার যে কালাঙ্গুট বিচ ছিল, তো ওটার ভিডিওটাও আমি পোস্ট করেছি। তো ওরকমভাবে আমি অনেকগুলো মানে এরকম দুটো ভিডিও আপাতত আমি পোস্ট করেছি, এরকম অনেকগুলো ভিডিও আমার কাছে আছে। তো আমি এভাবেই টাইমগুলো বের করে, হয়তো আমি বাসে যাচ্ছি, আমি জাস্ট এডিটিংটা করতে থাকছি, তো এরকমভাবে পুরো টাইমটাকে আমি সেট আপ করছি আপাতত। তো আর যেহেতু আমার সেরকমভাবে মানে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এইরকম সময় কোনো ব্লগ পোস্ট আমি করি না, যেটা করি সেটা হয়তো মানডে, টিউসডের মধ্যেই হয়ে যায়। তো দ্যাটস ওয়াই এই 3টে দিন আমার গ্যাপ থাকে। তো আর যেহেতু আমি ফ্রাইডে সন্ধেবেলা মানে মানে বাড়ি ফেরার পর রাত্রেবেলায় ফ্ল্যাটে চলে আসি, তো দ্যাটস ওয়াই এখান থেকে আমি আবার ব্লগটা স্টার্ট করি। সেটা তোমরা প্রায় 2 সপ্তাহের ব্লগে দেখতেই পেয়েছো। শুধু সেটা নয়, তারপরেও মানে কলেজের কিছু আগেন আমি একটা আমার কলেজ লাইফের একটা ভিডিও পোস্ট করেছি, এটা মিনি ব্লগের মাধ্যমে, যেটা অনেকটা রিলেটেড টু কলেজ, যেটা কলেজের একটা মানে আমার একটা ক্রিয়েটিভ অ্যাসাইনমেন্টস মতন ছিল, সেটা তো পোস্ট করেছি আর এখানেও করছি। তো এই চলছে, এই সব মিলিয়ে মিশিয়ে চলছে এখন। আর এখন বাজে হচ্ছে অলমোস্ট 9:10, আর আমি ফ্ল্যাটে চলে এসেছি বাড়ি থেকে। তো এইবারে প্ল্যানটা আছে যেটা, সেটা হচ্ছে এখানে থাকছি, আজকের দিনটা থাকছি, কালকে রাত্রেবেলা আমি বাড়ি চলে যাব। কারণ কালকে রাত্রেবেলা বাড়ি চলে যাবো, আর পরের দিন তো দিদিরাও চলে আসবে অ্যাজ ইউজুয়ালি। তো আপাতত দাদাভাই ওদেরকে আনতে গেছে, ওদেরকে নিয়ে আসুক। আমি এসে আপাতত এসিটা চালিয়ে দিয়েছি, ঘরটা ঠান্ডা হোক, যেহেতু এখানে একদম থাকা হয় না। মানে ফ্রাইডে, স্যাটারডে, সানডে আমরা এখানটাতে থাকি। আর যখন আমার ছুটি ছিল তখন মানডেটাও কোনো দিন থাকা হতো। তো বাকি সপ্তাহের দিনটা আমরা ওখানেই থাকি, কারণ মিঠিকে তো একা দেখা অতটা পসিবল হয়ে ওঠে না, প্রায় দরকার পড়ে লোকজনের। তো এই আর কি, আপাতত এইসব করছি। মানে আমাদের ডিনারটা আমি বাড়ি থেকে আমার ডিনারটা নিয়ে এসেছি, আমি একটা রুটি খাবো, আর দিদি সামথিং এখানে বানাবে, ওটা আমি আনিনি, ও কী করবে আমি জানি না এখন। তো যাই হোক, ও আসুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি মিঠিকে আমি। তো মিঠিও বাড়ি চলে এসছে, আর দাদাভাইও এসে গেছে কাজ থেকে, এবারেও ফ্রেশ হবে। মিঠি চলে এসছে, মিঠি এখন অনেক কথাবার্তা বলছিল এতক্ষণ ধরে। এবারে মিঠি একটু মনটা গেছে টিভির দিকে। তো যাই হোক, পরের দিন সকালবেলাতে উঠেছি, তাড়াতাড়ি উঠেছি। গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে হচ্ছে শনিবার, তো আমাকে আর 6:30 বা 6টা উঠতে হয়নি, আমি একদম ঘুমিয়ে নিয়েছি। এখন বাজে প্রায় 9:30, আমি উঠেছি। দাদাভাই 8টা-5টার দিকে উঠে ও কাজে বেরিয়ে গেছে, আর চলে আসবে তাড়াতাড়ি, যতটা বললো আমি এবার জানি না। আর কালকে কি হয়েছে, কালকে আর সেভাবে কিছু শেয়ার করতে পারিনি। কাল আমাদের টিভিটার মানে নেটওয়ার্ক, মানে জিওর কানেকশানটা কোনোভাবে কিছু প্রবলেম হয়েছে, দ্যাটস ওয়াই নেট কানেকশান নেই। এবার নেট কানেকশান না থাকলে তো টিভি চলবে না, তো টিভি চলছে না, দ্যাটস ওয়াই। তো ঘুম থেকে উঠে টিভি দেখতেও পাচ্ছি না, ফোনেই দেখবো। আর এবার দুটো টিভি কোনোটাই চলবে না, এই আর কি। আবার লোক আসবে, দেন কালকে সার্ভিস সেন্টার থেকেই বলা হয়েছে লোক আসবে, ঠিক করে দেবে। আর কালকে একটা ক্রিম বিস্কিট আনিয়েছিলাম, এই দেখো, আমি কালকে এই ক্রিম বিস্কিটটা আনিয়েছি। তা বলে ক্রিম বিস্কিট দিয়ে চা খাবো না, আমি চাটা খেয়ে নিই আগে, চাটা খাওয়া হয়ে গেলে তারপর ক্রিম বিস্কিটটা খাবো। ব্রেকফাস্ট করবো,
ব্রেকফাস্টে কী আছে দেখতে হবে, তার জন্য একবার। আর দেখা যাক কী করি সারাদিনে। এই ঘরে আর এখন 10টা বাজে, 10টা 10 আমরা ব্রেকফাস্টটা করবো। আর এই যে আমাদের ম্যাডাম এখনো ঘুমাচ্ছে, ওঠেনি, ঘুমাচ্ছে। আরেকটা জিনিস দেখো, এই দেখো এটা আমাদের সকালের ব্রেকফাস্ট, এটা পরে এক্সপ্লেন করছি। আর এই দেখো এসি বন্ধ হয়ে গেছে, হয়ে এখন বাজে 11টা। এখানে তো মিঠি শুয়েছিল, তারপর আমি ব্রেকফাস্ট করলাম, দেন পুরো বিছানাটা এখন গুছিয়ে দিয়েছি। আর এবারে দিদি গেছে বাথরুমে। আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়েছে এখানে। আচ্ছা ওটা কি ছিল বলছি, ওটা হচ্ছে ওটসটাকে ডাস্ট করে, ওটস আর সাথে একটু ম্যাঙ্গো, একটুখানি বানানা আর একটু মধু, যেহেতু মিষ্টি ছাড়া আমি খেতে পারি না, আরও মিষ্টি হলে বেটার হয়। তো এইটাকে আর কি টোটালি ব্লেন্ড করে স্মুদি, এটাই হচ্ছে ব্যাপার। লাঞ্চের মেনুতে আমাদের ছিল একটা ডায়েট চিকেন, যেটা টক দই দিয়ে হয় একমাত্র, আর তেল একদম অল্প। আপনাদেরকে দেখাই কীরকম চিকেন রান্না হচ্ছে, ডায়েট ফুল চিকেন। তো এখানে যেরকম চিকেন রান্না হচ্ছে তার সাথে ছিল একটুখানি উচ্ছে ভাজা আর ভাত। আর আমার শরীরটা সত্যি বলতে খুব খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড সর্দি হয়ে গেছিলো। আর যাই হোক, এবার আমরা চলো লাঞ্চ করে নিই। আর লাঞ্চ করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি আমি কি করছি। স্নান হয়ে গেছে, ভেরি সরি, আমাদের স্নান হয়ে গেছে সবার, প্রত্যেকে। মিঠিরও হয়ে গেছে আজকে, যদিও বা মিঠি একটু লেট করেছে। এখন অলমোস্ট বাজতে যায় হচ্ছে 2:20। আমরা লাঞ্চ করতে বসবো, একটু লেট হলো আজকে। ইভেন বাথরুম ক্লিনার এসছে, 2টো বাথরুম ক্লিন করছে। আর ওদিকে আমার শরীরটা একটু খারাপ করেছিল, প্রেশারটা অনেকটা হাই হয়ে গেছিলো, 180/100। তো মা নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে আম্মাকে। গান করবে, গান করবে। জাস্ট লাঞ্চ করে উঠলাম, আর আজকে শরীরটা একটু মানে এত হাঁচি হচ্ছে না, তো আমি টানা ব্লগ করতে পারছি না। তো যাই হোক, দাদাভাই চলে এসছে, একসাথে খাওয়া দাওয়া করলাম। এখন মিঠি ঘুমাচ্ছে, আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়েই খেতে বসলাম। আর ওয়েদারটা বেশ মেঘলা। ওদিকে মায়ের বললাম, মার আর আম্মা মিলে গেছে ডক্টর দেখাতে আম্মাকে, তো ওদের হয়েছে কিনা জেনে তোমাদেরকে বলছি। আর দেখো বাইরেটা তোমাদের দেখাই, ওয়েদারটা একবার। তো যাই হোক, এভাবেই আমি এখানে ব্লগটা শেষ করছি, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর আমি একদম কথা বলতে পারছি না। আর সন্ধ্যেবেলা আমরা টুকটাক একটু স্ন্যাক্স খেলাম, আর রাত্রেবেলা মিঠিকে নিয়ে একটুখানি বসেছিলাম। আর প্রচণ্ড টায়ার্ড লাগছিল। তো যাই হোক, ব্লগটা আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিলাম। ভালো লাগলে কমেন্ট করো।